আমাদের দেশে অনেকে শিশুদের জন্য বাসায় গানের শিক্ষক রাখেন, নাচের শিক্ষক রাখেন, এটা আসলে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কেমন এক্ষেত্রে? এটা খুব গুরুতর বিষয়। আমাদের অনেক মানে এলিট বাবা মা, বিশেষ করে ঢাকার রাজধানীর বড় বড় শহরগুলোর, আমাদের মহানগরগুলোর এলিট লোকজন এবং জেলা শহরগুলোতে এগুলো হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে। তারা মনে করে যে আমরা যে কালচার্ড একটা ফ্যামিলি এবং আমরা যে একটা বনেদি ফ্যামিলি, এটার একটা অংশ যে সঙ্গীত চর্চা করা, সঙ্গীতের জন্য, নৃত্যের জন্য শিক্ষক রাখা। এই কাজ যারা করছেন তারা কতগুলো অপরাধ করছেন আপনারা খেয়াল করুন। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আল ফিতরাহ, প্রত্যেকটি শিশু নিষ্পাপ ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাওয়ালিদাহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, বাবা মা বানায়, সে হয় না। তো এখন আপনার সন্তানকে আপনি গান শেখাচ্ছেন, এই মেয়েটা সে শিখবে। গানটা কেন শেখে? সে অন্যের সামনে পারফর্ম করার জন্য, অন্যকে শোনাবার জন্য। এই মেয়েটা সাবালক হবার পরে স্টেজে গিয়ে পারফর্ম করবে, সে ক্লোজ আপ ইয়েতে যাবে, সে লাক্স ফটো সুন্দরীতে যাবে, সে এগুলোতে যাবে। সে নিজের কণ্ঠকে প্রেজেন্ট করা, নিজেকে প্রেজেন্ট করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য হারাম করে দিয়েছেন, সেটা করবে, করে সে নিজেকে ধ্বংস করবে। এই ধ্বংসের পথটা আপনি রচনা করে দিলেন। যতগুলো গুনাহ সে মৃত্যু পর্যন্ত করবে, সবগুলো গুনার ভাগীদার বাবা মা হবে। বাবা মা হবে। এবং এটা তো ভয়ঙ্কর যে দেখা গেছে অনেক সঙ্গীত শিল্পী, অনেক চিত্র নায়িকা, তারা পরবর্তীতে ভালো হয়ে যান, বলেন যে আমার ছবি টবি সব দয়া করে মুছে ফেলবেন। কে মুছে ফেলবে? কার টাকা পড়তেছে? যখনই সে তার মৃত্যুবার্ষিকী আসবে, জন্মবার্ষিকী আসবে, নতুন করে তার গানগুলো, সে পরপুরুষের ভাবলগ্ন হয়ে অভিনয় করেছে, সেগুলো নতুন করে তার গুণাগুলো লেখা হতে থাকবে এবং সম্পূর্ণ ভাগ এবং পরিপূর্ণ ভাগ তার বাবা মা পেতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য অনুঘটক হয়, অনুপ্রেরণাদাতা হয়, তার জন্য ফালাহু আজরুহু, সেও পরিপূর্ণ এটার নেকি পাবে। যদি খারাপ কাজের হয়, ফালাহু বিজরুহু, সে এটার গুনাহটাও পাবে। এক। দুই নম্বর কথা হলো যে আপনার সন্তানকে শিক্ষকের পেছনে একটা হারাম জিনিসের জন্য যে অর্থটা ব্যয় করছেন, কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক কদম হাঁটতে পারবে না। তার মধ্যে একটা হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোত্থেকে আয় করেছে, কোথায় কোথায় ব্যয় করেছে। আপনি আল্লাহকে কী হিসাবে বলবেন? আপনার মেয়ের নাচের শিক্ষকের জন্য জীবনে আপনি 1 লাখ টাকা ব্যয় করেছেন, গানের শিক্ষকের জন্য 1.5 লাখ টাকা ব্যয় করেছেন, কোরআন শিক্ষকের জন্য ব্যয় করতে পারেননি, তখন 500 টাকার বেশি বের হয় না মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, কোরআনের শিক্ষক। তো এই হিসাবটা আপনি কীভাবে দেন? এই অর্থের হিসাব আপনি দিতে পারবেন না, আটকে যাবে। এবং আপনার মেয়ের যে এই যে সময়টা 1 ঘন্টা করে সময় তার হায়াত থেকে আপনি টিউটরকে দিয়েছেন, এইটা আপনি কিয়ামতের দিনটার জবাব দিতে পারবেন না। আর যদি পরপুরুষকে দিয়ে শেখানো হয়, যুবতী মেয়েকে, তাহলে আরও একটা হারাম শেখানো যোগ হয়, প্লাস গুনাহযুক্ত হচ্ছে। হ্যাঁ, এটা যুলুমাতুন ফাওকা যুলুমাত, অন্ধকারের উপর আরো অন্ধকার। আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াহমিলান্না আসকালাম মা আসকালিহিম, আমি কিয়ামতের দিন তাদের পিঠের উপরে তাদের যে অর্জিত বোঝা, সেই বোঝার সঙ্গে আরো এডিশনাল বোঝা দিয়ে দিব। সেগুলো কি? এই যেগুলো, সেগুলো পারিপার্শ্বিক। আপনি কবরে চলে গেছেন, কিন্তু আপনার মেয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পী, উনি নৃত্য করছেন, উনি প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে নিচ্ছেন, পদক তুলে নিচ্ছেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করার আগে দাঁড়িয়ে রাখছেন, তাওবা করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছেন, হজও করে আসছেন, কিন্তু নতুন নতুন গুনাহ আপনাকে হাদিয়া পাঠাচ্ছে আপনার মেয়ে, আপনার ছেলে। সুতরাং এগুলোর ব্যাপারে আমরা বলবো, আপনারা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস করে থাকেন, আখিরাতের উপর বিশ্বাস করে থাকেন, এগুলোকে কোনো আধুনিক অনাধুনিকের বিষয় নয়, এগুলো আমাদের ঈমানের বিষয়। এগুলোর ব্যাপারে আমাদের অভিভাবকরা যেন সতর্ক হন। আল্লাহ আমাদের অভিভাবকদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন।